হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। আমি জানি আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি। অনেকেই রেগে আছো যে রেগুলারিটি মেনটেন করি না, কিন্তু সত্যি কথা বলতে গেলে ভিডিও শ্যুট করে নিই, কিন্তু এডিট করতে পারি না। মানে সেই ধৈর্যটা থাকে না যে এডিটটা করব। তার মধ্যে অনেক কিছু চলছিল লাইফে, সেই জন্য করতে পারিনি। আর এখন থেকে আমি রেগুলারিটি মেনটেন করব, একদিন পর পর ভিডিও আসবে। আর এই ব্লগটা হচ্ছে 19শে মার্চের। টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো কী হতে চলেছে। হ্যাঁ, আমি আমার দিদির বাড়ি ৪ বছর পর গেলাম। তো ৪ বছর পর গেলাম, অনেকের মনেই হয়তো অনেক প্রশ্নই উঠছে। আর অনেকের মনে এতদিন ধরে প্রশ্ন ছিলও ইনফ্যাক্ট। আমার দিদি বা আমার মাকে জিজ্ঞাসাও করতো যে আমি কেন আসি না দিদির বাড়ি। কিছু হয়েছে হয়তো আমাদের মধ্যে ঝামেলা, সেই জন্যই আসি না আমি। কিন্তু সত্যি কথা আজকে বলে দিতে চাই ব্লগের মাধ্যমে যে আমাদের মধ্যে কিছুই হয়নি, কোনো ঝামেলাঝাটিই হয়নি। ও মানে প্রথমত আমার পড়াশোনার জন্য, তারপরে টাইম হচ্ছিল না। তাই জন্য যাওয়া হচ্ছিল না, আর কোনো কিছু কারণই না। আর আমি ভেবেও রেখেছিলাম যে যখনই যাব তখন একটা মানে একাই যাব, সোলো ট্রিপই করব, মালদা টু বহরমপুর। আর কী করে যাব না যাব ভেবেও রেখেছিলাম যে তোমাদেরকে দেখাবও সেটা, আর তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতেও পাচ্ছ যে কী করে গেলাম না গেলাম। একটা কথা আমি বলে দিতে চাই যে আমি কিন্তু ওদের নতুন বাড়িটাতে তো প্রথমবার গেলাম, আমি আগে থেকে চিনতামও না। আর অ্যাড্রেসটা ছিল আমার কাছে, রাস্তাটাও মানে ওই দিক দিয়ে গেছি, বাট ওইদিকে কোনো দিনও যাইনি, সেই জন্য চিনতামও না। আর আমি দিদিদেরকে তো একদম বলেও ছিলাম না। ইনফ্যাক্ট আমার বাবাও জানতো না যে আমি ওই দিন যাচ্ছি। আমার মা জানতো, মা ছাড়তে গেছিলো আমাকে, তো মা জানতো। ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে প্রথমে তো দেখালাম যে কটা বেজেছিল, 4:45 বেজেছিল, তখন অনেকটাই সকাল ছিল। তো যখন আমি শ্যুট করেছিলাম মানে ইন্ট্রোটা যখন দিচ্ছিলাম তখনকার মানে আস্তে আস্তেই দেখছি কথা বলেছি, তো তোমরা শুনতে পেতে না, তাই জন্যই ভয়েস ওভারটা দিয়েছি। তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ফুল অন্তরা। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি তো নেমে গেছি, আর স্টেশন থেকেও বাস স্ট্যান্ড চলে এসেছি। আর এখন বাস স্ট্যান্ড থেকে আবার যেটা আমাদের টোটো ধরতে হয়, তো সেখানে উঠে গেছি। তো এখানে টোটোকে আবার টুকটুক বলে। পার্থদা ফোন করেছিল, বাট আমি ধরিনি, হয়তো ওরা বুঝতে পেরেছি কিনা জানি না, কারণ নেট অফ পাচ্ছে আমার। নিমতলাতে নেমে তারপর আমি আবার আসছি, ঠিক আছে? এখন নেমে গেছি, জানি না ওদের বাড়িটা, বুঝতে পারছি না কোথায় আছে। খুঁজি আমি ওদের বাড়ি, আর প্রপার অ্যাড্রেস তো আমি অবশ্যই বলবো না। তো খুঁজে নিই, তারপরে আমি ওদের বাড়ির গলিতে গিয়ে দেখাচ্ছি। তো আমি ওদের গলিতে চলে এসেছি, লাস্টের বাড়িটা হবে। গলিতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। জানি না একদম লাস্টের বাড়িটা, আমার টেনশন হচ্ছে যে বেরিয়ে না যায় অ্যাটলিস্ট। এই যে বাড়িটা, টেনশন হচ্ছে তাড়াতাড়ি যায়, দিকে ঢুকি লুকায়। এই যে এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে বাড়ি। যাই, তো আমি এদিক দিয়ে ঢুকবো, ঠিক আছে? কে 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 কেন চিনবো না? আমি গাধা নাকি?
কে ওই কই রাম, আমি ভালো। আমি এখন চলে এসেছি, বাট গিনি নেই, গিনিকে অন্য বাড়িতে গেছে, ওদের আরেকটা বাড়িতে, তো ওকে ডাকা হচ্ছে জানি না। আর জাস্ট দেখতেই পেলে আমার দিদির রিয়াকশানটা কি। গিনিরা এখন চলে এসছে, আমি লুকিয়ে আছি, জাস্ট ওদের রিয়াকশানটা দেখি। ওই যে চিৎকার করছে, কি আমার সোনু সারপ্রাইজ হলা। চুপ বেশ, আমরাও জানতাম না। আমি দরজা খুলেছি, আমি ভয় পেয়ে গেছি। কি পাঠিয়েছে তুমি? ভাবতে পেরেছিস আমি আজকে আসবো? Are you happy? হ্যাঁ। আমিও ভয় পেয়েছিলাম এসছি, কিছু বলো। আমাদের কোনো ইন্টারেস্টই নাই এরকম করে অপমান। হ্যাঁ ভয় তো পেয়ে গেছিলা। তোমারই ইন্টারেস্ট, তোমারই ইন্টারেস্ট। এবার ছাদটা দেখতে যাব, ওপরটা দোতলাতে। তো দোতলা এখনো কমপ্লিট হয়নি, নিচতলাটাতেই থাকে। এই যে গিনি আমাকে দেখাচ্ছে পুরো বাড়ি ঘুরে ঘুরে। তো এটা হচ্ছে ওদের দোতলাটা এখনো কাজ বাকি আছে। দেখি, এটা একটা ঘর, এই যে গিনি দোলনা, আর আমার সাইকেল, এই যে গিনির সাইকেল। দেখি একটু বেলকনিতে যাই। এই যে গিনি, তাই এটা আরেকটা ঘর, যেমন নিচের স্ট্রাকচারটা যেমন তেমনই। এই যে রান্নাঘর নিচের মতোই। ওদের এবার 3 তলাতে যাচ্ছি, মানে ছাদে ঠাকুর ঘর। আমি যাচ্ছি না, ছাদটা দেখি। এই যে ওদের এবার ছাদ। কই বেগুন গাছ? এটা হলো বেগুন গাছ, বেগুনগুলো সব ফুটছিল, হনুমান খেয়ে নিয়েছে। হ্যাঁ ছোট ছোট ছিল তাই। আর লেমন গ্রাসটা দেখো কত বড় হয়ে গেছে, ছোট্ট দিয়েছিলাম একদম। হ্যালো এভরিওয়ান, তো আমি ফ্রেশ এখন পর্যন্ত হইনি। তো ওদের ছাদটা এখন ঘুরতে এসেছি। তো আশেপাশেটা হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছ সবার বাড়ি। আর এই যে এই বাড়িটা হচ্ছে, এটা হচ্ছে ওর পিসির বাড়ি। এখানে আগে এটা ওদের পুরনো বাড়ি ছিল, ছোট ছোট আছে। তো এখন এখানে সবার বাড়িও দেখাচ্ছে। আশেপাশে এটা এরকম। হ্যালো এভরিওয়ান, দেখতেই পেলে এবার সবার রিয়াকশানটা কেমন। মিনি রিয়াকশান, পার্থদার রিয়াকশান আর দিদির রিয়াকশানটা। তো আজকে ভিডিওটা তো আমি বলেছিলামই যে আমার বাড়ি থেকে শুরু করে আর দিদিদের বাড়ি অবধি আমি ভিডিওটা কন্টিনিউ করব। একদম দারুণ, ওদের সবাইকে চমকে দিয়েছি। গিনি তো প্রচণ্ড হ্যাপি, তাই না গিনি? আর প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। তো ওই বলে দিল, প্লিজ এবার করে দিও।